নিজামুদ্দিনে এক সময় হযরত রহমতুল্লাহ আলাই এনামুল হাসান সাহেবের ইন্তেকালের পর মাশওয়ারা হয়। মৌলানা সাদ সাহেব বলেন, আমাকে আমির বানানো হলে জুবাইরুল হাসান সাহেব ওনার সাথীরা ওনার থেকে কেটে যাবে, এবং জুবাইরুল হাসান সাহেবকে বানানো হলে আমার সাথী আমার থেকে কেটে যাবে। সুতরাং আমির না হওয়াই জরুরি। দ্বিতীয় কথা হলো, নিজামুদ্দিনে বয়াত করার কোনো নিয়ম থাকবে না। জি, ওনার দাবি এটা। সাতপন্থীরা যে আমাদের তো জোর আছে, আমরা করব, তোমাদের তো ওইটা দেওয়া হয় নাই। সাজিস আলম বলছে এখানে আসবেন না, পরের দিন মিটিং হবে, জি, জি, মিটিং এ ফয়সালা হবে। জি, তো রাত্রে তুমি হাজার হাজার লোক, আমার এলাকার থেকে শত শত লোক গেছে জি, গাড়ি রিজার্ভ করে। এই হত্যাকাণ্ডটা সুপরিকল্পিত। এগুলা তো স্পেসিফিক বলা যায় না, তবে অতীতে হয়েছে আমার জানা মতো বেশ কয়েকটা ব্যাপার হয়েছে। বড় অঙ্কের টাকা টুকা নিয়ে অনেক সাথীর বাড়িতে গেছে বিভিন্ন বাহানা করে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী, এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা জানার চেষ্টা করব টঙ্গী ট্র্যাজেডির বিষয়ে, এবং এই বিষয়ে আমাদেরকে জানাতে আজ আখলাক টিভির স্টুডিওতে ভার্চুয়ালি যুক্ত আছেন মোহতারাম জনাব মোহাম্মদ হারুন রশিদ, যিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, এবং একই সাথে যিনি এমএ পাশ করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সেই অনেক আগে, এবং তাবলীগের সাথে প্রায় 53-54 বছর যাবৎ সম্পর্ক আছে, এবং আখলাক টিভির মাধ্যমে আরও 2টি ভিডিও বার্তা তিনি আগে দিয়েছিলেন। আজ তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলবেন। চলুন আমরা হজরতের সাথে একটু সালাম বিনিময় করি। আসসালামু আলাইকুম মহতারাম, আপনি কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাত। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এবং আমরা সবাই ভালো আছি। মোহতারাম, আপনি জেনে থাকবেন যে তাবলিগ জামায়াতের বিশেষ করে গত 17ই ডিসেম্বর দিবাগত রাতে যে টঙ্গী ট্রাজেডি ঘটনা ঘটলো, সেখানে কিন্তু তাবলিগ জামায়াতের এতাত অংশের ভাইয়েরা অনেক বেশি ভুল করে ফেলেছেন, অনেক বেশি বাড়াবাড়ি করে ফেলেছেন। তারপর থেকে তাদের প্রতি পুরা দেশ এবং মানুষ সবাই বিরক্ত, বিব্রত, এবং তারপরেও তারা উল্টো পথে হাঁটছেন, আলেমদের বিরুদ্ধে বিভিন্ন বিষোদ্গার করছেন, এবং বিভিন্নভাবেই তারা সংবাদ সম্মেলন করছেন। এমনকি ইদানিং আমরা দেখলাম এই দু একদিনে তারা ছাত্রদেরকেও খেপিয়ে তুলছেন বা ছাত্রদেরকেও মিসগাইড করার চেষ্টা করছেন। যদিও আমরা আখলাক টিভির পক্ষ থেকে এর প্রতিবাদ করেছি, আমরা আমাদের মতো করে বলেছি আলহামদুলিল্লাহ। তো আজ আমরা আপনার কাছ থেকে টঙ্গী ট্র্যাজেডি সহ সার্বিক বিষয়ে জানার চেষ্টা করব। আপনি আপনার মতো করে বলবেন, আমরা কোনো প্রশ্ন করে আপনাকে বিরক্ত বা বিব্রত করব না। আপনি যেটা ভালো মনে করেন যে জাতির জন্য এই মেসেজটা দেওয়া প্রয়োজন, সে কথাগুলো আপনি বলবেন ইনশাআল্লাহ। যে মোহতারাম, আপনি বলবেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্ভবত 15 বা 16 সালে জি। আব্দুল্লাহ মনসুর, আব্দুল্লাহ মনসুর। জি। মৌলানা আব্দুল্লাহ মনসুর, তখন তিনি কাকরাইলের মুকিম। জি। আমি চিনি নি উনাকে, জি। ব্যক্তিগতভাবে চিনি। উনি কাকরাইলের মুকিম ছিলেন। তো উনি একটা বই লিখছেন, মানে মূল বিষয় হলো আমিরকে না মানলে কতল করা ওয়াজিব, জি। যে মানবে না তাকে কতল করা ওয়াজিব। এই এই নামে একটা উর্দু বই লিখছেন। জি। পরবর্তীতে তিনি রুজু করছেন, এবং এই বই আর ছাপা হয় নাই, সাহস হয় নাই। জি। আমি খোঁজখবর করেছি, আজকেও কাকরাইলে খোঁজখবর নিছি, বলতেছেন ওনারা ওইটা ওয়ার পর থেকে আর ওটা বন্ধ হয়ে গেছে, ছাপা বন্ধ হয়ে গেছে। তো এটাতে কতল শব্দ ব্যবহার করছেন। ওয়াজিবুল কতল, জি। যিনি মানবেন না সাহেবকে তাকে কতল করা ওয়াজিব। এর থেকে কতলের গন্ধ পাওয়া যায়। টঙ্গীতে কতল হলো, এখান থেকেই গন্ধ পাওয়া যায়। এবং বর্তমানে যারা আসামি আছে, উনি আব্দুল্লাহ মনসুরও একজন, জি। উনি একজন আসামি। জি। অতএব কারণে আমার বক্তব্য হলো উনি ওই সমস্ত বিষয়ে জড়িত আছেন। তিনি কিছুদিন আগে, 2-3 দিন আগে, মোবাইলে 2 হাত জোড় করে উলামাদের উদ্দেশ্য করে মাফি চাইতেছেন যে আমাকে মাফ করেন। মাফ বলতে বুঝু না, যে আমি এই অমুক জায়গায় পড়েছি, বিভিন্ন জায়গায় পড়েছেন, এবং অমুক বুজুর্গের কাছে সহবত উঠাইছেন, ইত্যাদি ইত্যাদি। খুব ছলচাতুরিমূলক কথাবার্তা বলছেন। এখান থেকে গন্ধ পাওয়া যায় যে খুন খারাপির সঙ্গে ওনার জড়িত আছে। যেহেতু এটা 15-16 সালের ঘটনা, জি। কতল করার ওয়াজিব এই ব্যাপারে উনিই লিখছেন, এবং সাঙ্গপাঙ্গরা সাথ দিয়েছেন। সম্প্রতি তিনি জাতির কাছে
খুব অনুনয় বিনয় করে বলতেছেন আমি এই করছি সেই করছি ইত্যাদি ইত্যাদি, ওনার কারনামা শুনাইছেন। জি। গোলাম আজম কাদিয়ানি কোন এক সভায় বলেছেন তিনি মসিহ এবং স্বতন্ত্র পয়গম্বর। এই এই কথাটা মৌলানা আবুল হাসান আলী নদভী সাহেব রহমতুল্লাহ আলাই একটা কিতাব আছে কাদিয়ানি তত্ত্ব ও ইতিহাস, এটাতে লিখছেন, কথা বলতে গিয়ে এই কথা লিখছেন। অতএব এই কার্যকলাপটা ওইদিকেই যায়, বর্তমান প্রেক্ষাপটে সবকিছু ওইদিকেই যাইতেছে। এই নিজেকে প্রতিষ্ঠিত করা যে কোনো ভাবে হোক, ইলহামের নাম নিয়ে হোক আর অন্য কিছু নিয়ে হোক। এখন মূল বিষয় হলো নিজামুদ্দিনে এক সময় হযরত রহমতুল্লাহ আলাই এনামুল হাসান সাহেবের ইন্তেকালের পর মাশওয়ারা হয়। মৌলানা সাদ সাহেব বলেন আমাকে আমির বানানো হলে জুবাইরুল হাসান সাহেব ওনার সাথীরা ওনার থেকে কেটে যাবে, এবং জুবাইরুল হাসান সাহেবকে বানানো হইলে আমার সাথী আমার থেকে কেটে যাবে, সুতরাং আমির না হওয়াই জরুরি। এই প্রথম একটা কথা, প্রথম কথা ওনার ওইটা। জি। দ্বিতীয় কথা হলো নিজামুদ্দিনে বয়াত করার কোনো নিয়ম থাকবে না, ওনার দাবি এটা। তৎকালীন সময়ে নিজামুদ্দিনে যারা মুকিম ছিলেন একমাত্র জুবাইরুল হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহি কাবিল ছিলেন বয়াত করার, আর বাদ বাকিরা তো বাইরে থাকতেন। তো জুবাইরুল হাসান সাহেব এই কথা মেনে নিছেন, সুলহানা মেনে নিছেন, উনি এই বয়াত করা বাদ দিয়ে দিছেন, জি। 100 ভাগ মেনে নিছেন ওনার। অথচ উনি 2-3 জন বুজুর্গের খলিফা, কিন্তু ফিতনার কারণে উনি এটা বন্ধ করে দিয়েছেন নিজের থেকে, বলে আমি আর কাউকে বয়াত করব না। তারপরের কথা হলো, খুবই দুঃখের সাথে বলতে হয়, মৌলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই 1944 সালে 1944 জি। 1944 সালে ইন্তেকাল করেন। উনার পরদাদা, উনার দাদাও না পরদাদা, সাদ সাহেবের পরদাদা 1944 সালে ইন্তেকাল করেন। সাদ সাহেবের পরদাদা, তাকে তিনি দেখেন নাই, বয়াত হওয়া তো দূরের কথা, উনার দাদা হইল ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলাইহি। জি। উনি 65 সালে মারা যান। আর সাদ সাহেবের জন্ম 65 সালের 1 মাস বা 2 মাস আগে বা পরে, জি। 1 মাস বা 2 মাস আগে, মৃত্যুর আগে অথবা পরে। অতএব উনাকেও তো না দেখার মতো। ইলিয়াস সাহেব 44 সালে মারা গেলেন, ইউসুফ সাহেব 65 সালে মারা গেলেন, তার 2-1 মাস আগে বা পরে উনার জন্ম হয়। জি। অতএব উনি কি কি বুঝলেন আর দেখলেন, কি বুঝলেন? উনি এত বড় বড় কথা বলেন, তো লম্বা লম্বা কথা বলেন, এগুলোর তো কোনো দলিল সম্মত কথা নাই। জুবাইর হাসান সাহেবের ইন্তেকালের পরে সাদ সাহেব, এখন আগে বললেন বয়াত চলবে না, জি। এখন জুবাইর হাসান সাহেবের ইন্তেকালের পর তিনি বয়াত করা শুরু করলেন। জি। মৌলানা সাদ সাহেব বয়াত শুরু করলেন, বড় আজীব জিনিস, আমি বয়াত করতেছি মৌলানা ইলিয়াস সাহেবের হাতের উপর, এই কথা বলে আমি বয়াত করতেছি মৌলানা ইলিয়াস সাহেবের হাতের উপরে, এই কথা বলতেছেন। এটা আমাদের বড় যারা নিজামুদ্দিন তারা বলতে, কত বড় এটা খেয়ানত, সুলুকের লাইনে এটা কত বড় এটা খেয়ানতের কথা, জি। এবং তাও মিথ্যা। যদিও ওনার কথা ছিল কোনো বায়াত মার্কাজে নিজামুদ্দিনে হবে না, জি। কিন্তু জুবাইরুল হাসান সাহেবের ইন্তেকালের পর নতুন কিছু আমলা, জি। সাদ সাহেবের কর্মী প্রতিদিন বাদ মাগরিব একটা মজমা বানাইয়া ওনাদের একটা কাজই ছিল যে হযরতের কাছে বয়াত হও, বয়াত হও, বয়াত হও। জি। এইটা এইটা ছিল ওনার রোজানা একটা আমল। এই গেলে একটা বিষয়। উলামায়ে কেরাম সমস্ত পৃথিবীর, বাংলাদেশের, ইন্ডিয়া, পাকিস্তান, পৃথিবীর যে কোনো দেশের আলিম উলামা হোক, উনি একটা নতুন কথা আবিষ্কার করছেন, এটা আপনি শুনছেন হয়তো, আমি এখন বক্তব্য আকারে পেশ করতেছি। বলতেছেন তওবার 4টা শর্ত। তওবা, জি। তওবার 3টা শর্ত আমরা জানি, উলামায়ে কেরাম থেকে শুনছি 3টা শব্দ, জি। 3টা শর্ত। উনি বলতেছেন 4টা শর্ত, তার মধ্যে একটি হলো আল্লাহর রাস্তায় বের হওয়ার কথা। এইরকম কোন কথা আমি অনেক আলিমকে জিজ্ঞাসা করছি, না এরকম কথা নাই। আল্লাহর রাস্তায় বের হওয়া তো ভালো জিনিস, দোয়া কবুল হয়, কিন্তু তওবার শর্ত হিসাবে এটা কোনো জিনিস না, এটা কোনো কথা নাই। মহতারাম, জি আপনি তো বয়োবৃদ্ধ মানুষ, আমরা আপনাকে প্রশ্ন করে ডিস্টার্ব করতে চাই না, কিন্তু আপনি এতক্ষণে যা বললেন তার মধ্যে অনেকগুলো কথা চলে আসে। এক নম্বর কথা চলে আসে যে সাদ সাহেব তো কোনো খেলাফত পায়নি, তো আবার হুম আগে উনি কিন্তু খেলাফতের বিরোধিতা করছেন, বায়াতের বিরোধিতা করছেন, কিন্তু এখন আবার উনি নিজে বায়াতের পক্ষে কথা বলতেছেন। এটা হলো একটা। আর একটা ব্যাপার হলো যে উনি অনেক মাসআলায় বিতর্কিত কথা বলতেছেন, এই দুইটা। তো এই ধরনের কথাগুলো উনি যে বলতেছেন, যে কাজগুলো উনি করতেছেন, এইটার ব্যাপারে আসলে আপনি যে কথাগুলো বলতেছেন, এটা তো আপনি কাগজপত্র দেখে আপনার ডকুমেন্টের ভিত্তিতে আপনি বলতেছেন।
এটার হ্যাঁ, মানে এই সৃষ্টি হওয়ার কারণ আপনি কি মনে করেন? যেহেতু আপনি 53-54 বছর যাবত তাবলিগের সাথে জড়িত, সেই হিসেবে আমার মনে হয় যে ওনার অর্থাৎ সাআদ সাহেবের তাবলিগের জীবনের চাইতে আপনার তাবলিগের জীবনের সময় বেশি। আপনি অনেক বয়োবৃদ্ধ মানুষ। তো ওনার এই পদস্খলন হওয়া বা ওনার এই নৈতিক পদস্খলন, শরীরী পদস্খলন, এটার কারণ বলে কি মনে করেন আপনি? এটার কারণ হলো উনি যা মনে করে ইংরেজিতে বলে ডিক্টেটরশিপ, এখন আর তত্ত্ব, এখন আর তন্ত্র, জি, আমি যা বলবো তাই চলবে, জি, জি, এইটা হইলো ওনার উদ্দেশ্য। আমার কথার কোনো কোনো একতলাপ কেউ করতে পারবে না, কেউ করতে পারবে না। ওনার উস্তাদ, উস্তাদের উস্তাদ যারা আছেন, ইব্রাহিম দেওলা দামাত বারাকাতুম, ওনাদের মতো মানুষ বুঝাইছেন, সমঝাইছেন, ওনাকে ব্যক্তিগতভাবে গোপনে বুঝাইছেন, প্রকাশ্যে না হইয়া গোপনে বুঝাইছেন, কিছুই মানেন না। আল্লাহ পাকে এটার শেষের দিকে এটার কিছুটা সমাধান আসবে ইনশাল্লাহ। আপনার প্রশ্নের উত্তর, জি বলেন। তো তওবার, তওবার চারটা কোনো শর্ত, 4 নম্বর কোনো শর্ত নাই। জি, যতটুকু আমরা জানি উলামাদের কাছ থেকে, আপনিও তো একজন আলিম মুফতি মানুষ, 4 নম্বর শর্ত উনি বলছেন যে আল্লাহ রাস্তায় বাইর হওয়া, না হইলে তওবা কবুল হবে না, জি, পরিষ্কার ভাবে লিখছেন। এইটা একটা গলত কথা। এরপরে এইটার ব্যাপারে একটা দলিল দিচ্ছি আমি। হযরতে মূসা আলাইহিস সালামের জমানায় একবার বৃষ্টি বন্ধ হয়ে গেল। জি, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ পাক ইরশাদ করেন, মজমাতে পুরানো এক গুনাহগার ব্যক্তি আছে, তাকে বাইর না করলে বৃষ্টি হবে না। মুসা আলাইহিস সালাম মজমাতে আসলেন, প্রকাশ্যে এলান করে দিলেন, কিন্তু কেউ উঠলো না, বৃষ্টি হয়ে গেল। উঠলো না, বাইর হইল না, তওবার কথা দোষী ব্যক্তি নিজে নিজেকে প্রকাশ করলো না, গোপনে মজমাতে, গোপনে সবার সামনে গোপনে সে আল্লাহর কাছে মাফি চাইলো। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিলেন। এটা তিরমিজি শরীফে আছে, তিরমিজি শরীফে এইটা লিখছেন। জি, হাদিসের কিতাব তিরমিজি শরীফে আছে, কোরআনে পাকেও আছে। নিয়াস নাওয়াল কথা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, জি, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। জি, এই পরিষ্কার কথা আছে, নিরাশ হইবার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। উনি বলতেছেন মাফ হবে না। দ্বিতীয় কথা হলো, এই সমস্ত পাহাড় পর্বত বিধ্বংসী কথা, মোবাইল সংক্রান্ত যে কথা আপনি বলেন যে মোবাইল পকেটে রেখে নামাজ পড়লে নামাজ হবে না, এটা সাদ সাহেবের কথা। আপনি আমি মানুষ, আমরা ভাত মাছ গোশত এগুলো খাই, এগুলো খাওয়ার থেকে বর্জ্য জিনিস, বর্জ্য পদার্থ অর্থাৎ প্রস্রাব পায়খানা সময় মতো নির্গত হয়, এগুলো নিয়েই আমরা রোজানা গড়ে এবং মসজিদে নামাজ পড়ি। জি, আমাদের পেটের ভিতর প্রস্রাব পায়খানা আছে, তা হারাম। আমাদের ধর্ম কর্ম কি হয় নাই? কোন আলেম মুফতি ফতোয়া দিতে পারছেন বা দিয়েছেন না, যে পেটের ভিতর তো সমস্ত নাপাক জিনিসই বেশি? তবকাওয়ারি, এর পরের কথা হচ্ছে তবকাওয়ারি জোর, তবকাওয়ারি জোর, অফিসারদের জোর, আলিমুলামাদের জোর, ছাত্রদের জোর, ইঞ্জিনিয়ারদের জোর, ডাক্তারদের জোর, এই সমস্ত হইতো, উনি এসে ক্ষমতায় এসে বন্ধ করে দিলেন। অথচ হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি জমানার থেকে এটা কম বেশি চালু আছে, আকাবিরে সালাসার যুগেও ছিল। সাদ সাহেব বন্ধ করে দিলেন। খাওয়াস ব্যক্তিরা বিশেষ এক পরিবেশে গড়ে ওঠে, তারা আওয়ামুন নাসের সাথে মিশতে দ্বিধাদ্বন্দ্ব করতে দেখা গেছে। আমাদের আলাদাভাবে কথা বললে তাদের হাইসিয়ত অনুযায়ী পরবর্তীতে তারা আস্তে আস্তে কাজে জুড়তে থাকেন। এরকম অনেক উদাহরণ আছে, ঘটনা আছে। জি, খাবাসরা জুড়ে না এই কথা নয়, যে কোনো আমভাবে জোড়ানো মুশকিল হবে, এটা আমাদের দেশে চলতে আছে, অন্যান্য দেশেও আছে। এক হওয়ার 3টা শর্ত, এই যে হালতে হাজেরা এখন চলছে, এখন এই অবস্থায় আমি মনে করতেছি এই 3টা কথা খুবই জনৈক বাংলাদেশের বিশিষ্ট একজন আলেমের কথা থেকে আমি নোট করছি। 3টা বিষয় যদি থাকে, তাহলে আপনার সঙ্গে আমার সঙ্গে আমরা একমত হইতে পারবো। জি, 3টা বিষয় হইল সহি আকিদা, সহি ফিকহের জ্ঞান, ইলমে তাজকিয়া, এগুলা কোরআন হাদিসে আছে, এগুলা কোরআনের অংশ। জি, আকিদার কথা আছে, ফিকহের কথা আছে, তাজকিয়ার কথা আছে, কোরআন শরীফে আছে। জি, এখানে আলোচ্য বিষয় হইল 3টা আকাশ পাতাল, এই 3টা বিষয় আকাশ পাতাল
ওনার সঙ্গে আকাশ পাতাল ব্যবধান। কোনো অবস্থাতে হওয়ার কথা নাই, এক হওয়ার কথা নাই। তিনটা বিষয় যদি একমত না হয় তা আপনার সঙ্গে কিসের জোড় হবে? জি আপনার আকিদা আমার আকিদা গলত, ইমানের লাইনে গলত, ফেকার লাইনে গলত, ইলমে তস্কিয়া তো উনি স্বীকারই করেন না, বলেন যে ইলমে তস্কিয়া তো লিখেই আছে, এরকম হয় না। তস্কিয়া সম্বন্ধে আয়াত আছে, কোরআনের আয়াত আছে, হাদিসে পাকে আছে। তো এখানে আলোচ্য বিষয় হইলো আকাশ পাতাল ব্যবধান। মিথ্যাচার করা তো পরের কথা, এখন আমাদের করণীয় তার জন্য দোয়া করা। বর্তমান অবস্থায় হয় যে এত বিশৃঙ্খলা চলতেছে, তিনি রুজু করেন নাই। উনি তো একটু যদি চিন্তা ভাবনা করতেন যে আমি মাপ চেয়ে নেই, তাহলে আমার ভুলভ্রান্তির জন্য ক্ষমা প্রার্থী, ভবিষ্যতে এগুলো আমার দ্বারা হবে না, মধ্যস্থতাকারীরা পরামর্শ করবেন। উনি বলবেন আমি রাজি আছি। তবে একটা উল্লেখযোগ্য বিষয় হইলো সবকিছু মানি, তবে তাল গাছটা আমার তাহা হবে না। জি তাল গাছটা আমার এটা এই শর্ত হবে না। জি আকিদা সহিহ হতে হবে, ইলমে ফিকহের মধ্যে গভীর জ্ঞান থাকতে হবে। মুস্তাহিদ হওয়া যাবে না। আপনি ইফতা পড়েন নাই, আপনি ইজতিহাদ করবেন কেন? ইজতিহাদ করার তো যোগ্যতাই নাই, সলাহিয়তের নাই, জি জি শিক্ষাগত তো যোগ্যতাই নাই। আপনি সাধারণভাবে একজন আলিম হইতে পারেন, মাদ্রাসায় পড়ছেন, ভালো কথা, সুন্দর কথা, কিন্তু আপনি ইজতিহাদ করবার মতো যোগ্যতা নাই। যেমন তকি উসমানী সাহেব, আসাদ মদনী, আরশাদ মদনী সাহেব, বাংলাদেশেও আছে বহুত, মুফতি আব্দুল মালিক সাহেব, ইনারা ইজতিহাদ করতে পারেন। ইনার ইজতিহাদ করার কি সলাহিয়ত আছে? জি কোনো সলাহিয়ত নাই। জি এমত অবস্থায় খুবই গভীর চিন্তার বিষয় যে উনি এটা করছেন, এবং সাথীদের জেন 16 আনা থেকে 16.5 আনা হয়ে গেছে। এখন তো এক চোখ অন্ধ হয়ে গেছে, এক চোখ আমার অন্ধ হয়ে গেছে, আমি এক চোখ দিয়ে যা দেখি, সব পরিপূর্ণ দেখি না। জি এই হয়েছে। কোথায় কোথায় আমাদের হজরতি লাগবে, আমাদের হজরতি লাগবে। সেদিন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে আহ, ইজতেমা অত তারিখ হবে। তখন সন্দেহ ছিল তাদের ইজতেমা নিয়া। তো বলতেছে তাইলে আমরা একটু হজরতির সঙ্গে আলোচনা করি, আলোচনা করে দেখি। তো স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব বলতেছে না না, আলোচনার কোনো প্রয়োজন নাই, জানাইয়া দেন উনাকে, জি জানাইয়া দেন, জি উনাকে জানাইয়া দেন, উনাকে আর আলোচনা করার প্রয়োজন নাই। তো এখন উনার আসা তো বিপজ্জনক। এমত অবস্থায় বাংলাদেশে উনার পদার্পণ করা খুবই আশঙ্কাজনক। জান এবং মালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা বেশি। উগ্রবাদী মানুষ, কম বয়সের মানুষ সব দিকেই আছে, তাদেরও আছে, এদেরও আছে। আর উলামাদের তো অবস্থা একটা আছেই। উলামা ছাড়া তো চলতেই পারে না দেশ। জি উলামা ছাড়া হযরত মাওলানা ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই বলে গেছেন, আমি আশঙ্কা করতেছি এই কাজ ভবিষ্যতে সুরা ছাড়া চললে ফিতনা হবে, বহুত জলদি তাবাহ হয়ে যাবে। বলছে বহুত জলদ তাবাহ হোগা, তবাহ হোগা জি তাবাহ হয়ে যাবে। জি হ্যাঁ, এই লিখিত ভাবে আছে আমার কাছে। জি এমত অবস্থায় আমরা দোয়া করি, আমিও তো দোয়া করতেছি। এখন এই নতুন নতুন বিষয়গুলা উনি এগুলা বুঝে না, এগুলা উলামায়ে কেরামদের কথা। উলামায়ে কেরামদের থেকে শোনা হয়েছে। জোর কিসের জোর? ওনার সঙ্গে আকীদাগত বেশকুমারী জোর হওয়ার প্রশ্নই ওঠে না। জি আপনি আল্লাহ আল্লাহ সম্বন্ধে সন্দেহ করবেন, নবী সম্বন্ধে সন্দেহ করবেন, মুসা আলাহ ইসলাম সম্বন্ধে করবেন, আরো সুলাইমান আলাহ ইসলাম সম্বন্ধে এখন নতুন করে আরেকটা, ওই আমাদের সিলেটের ঢাকার মুফতি আব্দুল মালিক সাহেব বলছেন যে নতুন করে গত কত কত মাস আগে, কয়েক মাসে সুলাইমান আলাহ ইসলাম সম্বন্ধে আরেকটা অভিযোগ আসছে। উনার উনার ঘোড়া শূন্যে উড়া দিত, বিভিন্ন জায়গায় যাইতো। এটা এটা নিয়ে উনি ঘোড়া দেখতে দেখতে মশগুল হয়ে গেছেন, আসরের নামাজ পড়া হয়ে গেছে। মুফতি আব্দুল মালিক সাহেব বলছে না, নামাজের কথা নাই, উল্লেখ নাই, জিকিরের কথা উল্লেখ আছে, কিতাবের মধ্যে জিকিরের কথা উল্লেখ আছে। তো উনি ঘোড়া কেটে ফেলছেন, পাওটাও কেটে দিয়েছেন। উনি বলতেছেন সুলাইমান আসলামের এই সময় আল্লাহর মখলুক, মখলুকের থেকে আসর না নিয়ে আল্লাহর থেকে আসর নেওয়া জরুরি ছিল। এই একটা বাইর করছেন আরো। তো ওনার গলতি সম্বন্ধে আমাদের হিসাব করে কেউ শেষ করতে পারবে না। মহতারাম, এমত আপনি অবস্থায় আপনি চমৎকার বলেছেন। আপনি সাআদ সাহেবের গলতি সম্পর্কে দলিলের ভিত্তিতে আপনার কাছে থাকা কাগজপত্র বা যাই যা আছে সেইভাবে আপনি বললেন, কিন্তু আজকে আমাদের শিরোনাম ছিল টঙ্গী ট্র্যাজেডি নিয়ে আলোচনা। তো টঙ্গী ট্র্যাজেডির ব্যাপারে আপনার বক্তব্য কি আসবে? সঙ্গীত ট্র্যাজেডিতে এখানে এটা একটা কথা হইলো যে ইজতেমা হবে 31
1-2 ডিসেম্বর জানুয়ারি, এখন এটা তো পূর্ব নির্ধারিত জিনিস, তারাও জানে। এখন এই সমস্ত কথা বলে কেন সাতপন্থীরা যে আমাদের তো জোর আছে আমরা করব, তোমাদের তো ওইটা দেওয়া হয় নাই। সাজিস আলম বলছে এখানে আসবেন না, আমি পরের দিন মিটিং হবে, জি জি মিটিং এ ফয়সালা হবে। জি তো রাত্রে তুমি হাজার হাজার লোক, আমার এলাকার থেকে শত শত লোক গেছে জি। গাড়ি রিজার্ভ করে। এমত অবস্থায় এটা সুপরিকল্পিত, এই হত্যাকাণ্ডটা সুপরিকল্পিত। আমাদের কাছে এমন খবরও আছে যে তারা যে এলাকা ভিত্তিক লোকজনদেরকে আনছে, এখানে তারা মিসগাইড করছে, তাদেরকে মিথ্যা তথ্য দিছে। এখানে মারামারি পারাপারি এই সমস্ত কথা বলে নাই, বরং তারা এটা বলছে যে মাঠ আমাদের হয়ে গেছে, মাঠ আমরা পেয়ে গেছি, আমরা জোর করব, আপনারা নিশ্চিত চলে আসেন, এইভাবে করে মিসগাইড করে আনছে। অথচ ওই লোকগুলো জানতো না যে আসলে মাঠ তাদের হয় নাই, সরকারি ডিসিশন হয় নাই। তারা অজানা গন্তব্যে আসতেছে এবং আসার পর এরকম গন্ডগোল হবে। অর্থাৎ এরা এটা প্ল্যান প্রোগ্রাম করেই করছে, কারণ বেশি লোক দেখাইয়া গন্ডগোলটাকে জমানো যায়। কিন্তু সবাই তো গন্ডগোলের মন মানসিকতায় আসে নাই, যে কারণে তাদের অনেক মানুষ মিসগাইড হয়েছে। এটা তাদের মানুষের কাছ থেকেই সাক্ষাৎকার পাওয়া যায়। আবার তাদের মানুষেরা মিসগাইড হয়েছে বিদায় অনেকেই কিন্তু রুজু করছেন, অর্থাৎ আলেমী সুরার সাথে যোগ দিছেন, তওবা করছেন, অনেকেই জি বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম। অতএব আপনি যেটা বলছেন যে জি, এটা প্ল্যান প্রোগ্রাম করা পরিকল্পিত, এতে আমাদের কোনো অন্তত সন্দেহ নাই। জি মহতারাম। এটা অত্যন্ত সুপরিকল্পিত, এবং ওই বাইরের দেশের শক্তির যোগাযোগের সম্ভাবনা আছে, টাকা পয়সা লেনদেনের সম্ভাবনা আছে। এগুলা তো স্পেসিফিক বলা যায় না, তবে অতীতে হয়েছে আমার জানা মতো বেশ কয়েকটা ব্যাপার হয়েছে। বড় অঙ্কের টাকা টুকা নিয়ে অনেক সাথীর বাড়িতে গেছে, বিভিন্ন বিভিন্ন জি ধরা পড়ছে। এটা বেশ আগেই হয়েছে, জি বেশ আগেই হয়েছে, এই জন্য টাকা টুকার কোনো সমস্যা নাই। আমার কাছ থেকে অনেক সাথী বিচ্যুত হয়ে গেছে, কয়েকজন সাথী ওই অভাবে ছিল, আমি বলছিলাম দোয়া করো আল্লাহর কাছে, আল্লাহ সমাধান করবে। পরে সেখানে সে এতাতিদের পাল্লায় পড়ে গেছে, পাল্লায় পড়ে সে এখন এতাতি হয়ে গেছে। তো এখন আমরা তো পয়সা দিতে পারবো না, আমরা আমার নিজের চলাই মুশকিল। জি জি। কোনো কথা থাকলে বলেন, আমার তো মোটামুটি। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এতক্ষণ পর্যন্ত আমাদের সামনে বয়োবৃদ্ধ একজন মানুষ, জনাব মোহাম্মদ হারুন রশিদ সাহেব, যিনি অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা, এবং সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো 53 থেকে 54 বছর পর্যন্ত, অর্থাৎ 53 বা 54 বছর পর্যন্ত তিনি তাবলিগ জামাতের সাথে জড়িত। তো এই ক্ষেত্রে হজরত যে কথাগুলো বললেন, কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অর্থাৎ সাদ সাহেবের ভুলের ব্যাপারে উনি দলিলের ভিত্তিতে কথা বলেছেন, এবং উনি একজন বয়োবৃদ্ধ মানুষ। উনি মিথ্যা কথা বলা, আল্লাহ মাফ করুন, অথবা কোনো কথাকে ছোট করা বা বড় করা, কাটছাট করা, এটার কোনো কল্পনায় আনার কোনো সুযোগ নাই। তো একজন রাজসাক্ষী বলা চলে ওনাকে। উনি চোখে দেখা মানুষ, অর্থাৎ উনি নিজে চোখে যা দেখেছেন, অর্থাৎ উনি নিজে চোখে যা দেখেছেন, যা বলেছেন, যা বুঝছেন, যা ভাবছেন, বা ওনার কর্মজীবনে বিশেষ করে তাবলীগের সাথে সম্পর্কের কারণে উনি যা যা দেখছেন সেটাই উনি বলছেন। সেই হিসেবে আমরা এই বিষয়গুলোকে বিবেচনায় আনবো, এবং টঙ্গীর মাঠে যে ট্রাজেডি হয়েছে এটার ব্যাপারে আমাদের জনাব মোহাম্মদ হারুন রশিদ সাহেবের স্পষ্ট বক্তব্য হলো এটা পরিকল্পিত, এটা এমনি এমনি হয়ে যায় নাই। এবং এখন দিন যতই যায়, অর্থাৎ 17 ডিসেম্বরের পরে যতই আমরা প্রমাণাদি দেখি, বিশেষ করে আব্দুল্লাহ মনসুরের, তার তো আগেও অনেক অনিয়ম আছে, অনেক হটকারিতা আছে, এবং সে যে লিডিং পয়েন্টে ছিল এবং সে যে খুন খারাপির লিড দিয়েছে, এগুলো তার গ্রুপ কলের মাধ্যমে এগুলো ফাঁস হয়েছে। তো যাই হোক, আমরা শেষ পর্যায়ে সকল দর্শক শ্রোতাদেরকে আবেদন করব, আমরা কোনো দ্বন্দ্বে যাব না, কোনো ঝগড়ার মধ্যে যাব না, তবে এতাত অংশের মানুষেরা যে স্পষ্ট ভুলের মধ্যে আছেন, এই বিষয়গুলো আমরা ডকুমেন্টের ভিত্তিতে, দলিলের ভিত্তিতে বোঝার চেষ্টা করব। এবং তারা শরীয়তের দৃষ্টি থেকেও ভুলের মধ্যে আছেন, দেশের আইনকে লঙ্ঘন করেছেন, সব মিলিয়ে তারা একটা হযবরল পরিস্থিতির মধ্যে আছেন। বিশেষ করে তাদের লোকজনেরা এবং তাদের দায়িত্বশীলরা পর্যন্ত আলেমুল আমাদের যেভাবে বিষোদ্গার করতেছে, আলেমুল আমাদের নামে মানে কুৎসা রটাইতেছে এবং মিথ্যাচার করতেছে এবং কুরুচিপূর্ণ বক্তব্য দিতেছে এবং আলেমদেরকে ধর্ম ব্যবসায়ী বলতেছে, বিভিন্ন রকমের তারা অপবাদ দিচ্ছে এবং বিভিন্নভাবেই তারা আলেমদেরকে ছোট করার চেষ্টা করতেছে বা বিভিন্ন রকমের কূট কৌশল করছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। এটা কোনোভাবে মানা যায় না। আমরা আখলাক টিভির পক্ষ থেকে এটার প্রতিবাদ জানাই, এবং আমরা জনাব মোহাম্মদ হারুন রশিদ সাহেবকে অসংখ্য ধন্যবাদ দিব, সাথে সাথে আপনাদের সকলকেও ধন্যবাদ দিব। আমরা হজরতের কাছে 30 সেকেন্ডে একটা বার্তা নিব যে শেষ এসে, অর্থাৎ এই আলোচনার শেষ পর্যায়ে আপনি আমাদের দর্শক শ্রোতাদেরকে কি বলবেন অল্প সময়ের জন্য? আমি বলবো এই কথা, যার যার কাজ নিয়ে যে যে হেদায়েত পেয়েছেন হযরতজি, তিন হযরতজির যে নির্ধারিত যে নিয়ম, এই নিয়মে চলবে, কাজ করতে থাকা, মুজাহিদা করা, আল্লাহ নবী
কষ্ট করছেন, সাহাবায়ে কেরামরা কষ্ট করছেন, আমরা তো বহুত আরামের জমানায় আছি। অতএব বিচ্যুত হওয়ার কোনো সম্ভাবনা নাই, কোনো আশঙ্কা নাই, কোনো অবকাশ নাই, কোনো সুযোগ নাই যে এই অবস্থা, তাদের সংখ্যা বেড়ে গেছে বা ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত জিনিস যেন আমাদেরকে ধোঁকা না ফেলে আমরা আমাদের কাজ করে যাব, রোজানার কাম করব, মাসিক কাজ করব, চিল্লা ইনশাআল্লাহ। লাগাইবো ইত্যাদি ইত্যাদি, জোর করব, ইস্তেমা করব ইত্যাদি ইত্যাদি, আর তাদের জন্য দোয়া করব। তাদের জন্য দোয়া করব, এর বেশি আর আমরা কিছু করতে পারবো না। আর আমাদের সাধ্যের বাইরে, আমাদের তো একটা লিমিটেড পাওয়ার দিছি আল্লাহ মানুষের, অসাধারণ পাওয়ার নাই তার। আমাদের লিমিটেড পাওয়ারের মধ্যে নিজের জন্য দোয়া করতে হবে। উনি একটা খানদানি পরিবারের লোক, ওনার জন্য দোয়া করতে হবে। খানদানি পরিবার হইলে এই খানদানি বাপ দেখানো যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খানদানের বড় বড় লোক পথহারা হয়েছে, ওনাকে যেন আল্লাহ আল্লাহ সঠিক পথে নিয়ে আসে, আমিন। আমাদের সাথী বানাবে। আমিন। এবং কোনো লোভ লালসা নাই, বিনা শর্তে আত্মসমর্পণ করা, এটার নামে রুজু, উইথ মাগফিরাত, জি। উইথ অ্যাপোলজি। জি। অ্যাপোলজি স্বীকার করতে হবে যে আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনারা শুধরাইয়া দেন, ইন ফিউচার আমি আর করবো না, আমার দ্বারা হবে না ইনশাল্লাহ। জি। এটাই কনক্লুশন, জি। জি। এটার মধ্যে কোনো হেরফের নাই। জি, ক্লিয়ার। কনক্লুশন হইলো অ্যাপোলজি, অ্যাপোলজি চাইতে হবে সবার কাছে। আর ভবিষ্যতের জন্য ডিটারমিনেশন, কঠোর সিদ্ধান্ত, কঠোর সংকল্প গ্রহণ করতে হবে যে ভবিষ্যতে আমি আর করব না, এবং আমি কোনো আবদার করব না। এমারত এমারত আমার থাকবে, আহ, এই জিনিসটা আমার, এই কথা হবে না। আমি সবের কাছে পেশ করব, আমাকে গ্রহণ করেন, আমার দ্বারা ভুল ভ্রান্তি হয়েছে। হযরত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি জমানায় ছোট্ট একটা গলতি হয়েছিল, এটা উনি লিখিতভাবে সমস্ত ভারতবর্ষে লিখিতভাবে প্রচার করছেন। আমার কাছে এগুলারও দলিল আছে। জি। লজ্জাবোধ করেন নাই, জি। লজ্জাবোধ করেন নাই। উনি তো, ওনার বয়সই কত হইলো, মুজাহিদে মিল্লাত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি রুজু করছেন, আমার কাছে দলিল আছে। বস মাশাআল্লাহ। এইটাই উনার জন্য সবক, আমার মাশাআল্লাহ। জন্য সবক এটা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখলেন যে জনাব মোহাম্মদ হারুনুর রশিদ সাহেব চমৎকার কথা বলেছেন। আমরা আলোচনা একদম শেষ পর্যায়ে। সকলকে আমরা আবেদন করব, একটা দুঃসংবাদ দিয়ে আমরা আজকের অনুষ্ঠান শেষ করতে চাই। বিশেষ করে আমাদের এতাত অংশের ভাইয়েরা বিভিন্ন জন কমেন্টে, বিভিন্ন জন বিভিন্নভাবে পোস্টে, লাইভে বিভিন্নভাবে আখলাক টিভিকে রিপোর্ট মারার জন্য, অর্থাৎ পেজে রিপোর্ট মারার জন্য এবং পোস্টে রিপোর্ট মারার জন্য, ব্যাড কমেন্ট করার জন্য, বিভিন্নভাবে ব্যাড কমেন্ট মানে কমেন্টে আপনার ডাজেন্ট রিকমেন্ডেশন, এই ধরনের কথা লিখে তারা রিপোর্ট করে, বিভিন্নভাবেই তারা চেষ্টা করে যাচ্ছে। সেজন্য আমরা সকলের কাছে আবেদন করব যে বিপদগামী ভাইয়েরা তাদের চেষ্টা করতে থাকুক, তাদের হেদায়েতের জন্য আমরা দোয়া করি এবং আমরা আখলাক টিভির সাথে থাকবো। আমরা কমেন্ট করব, লাইক করব, শেয়ার করব, সাবস্ক্রাইব করব, যাতে করে আমরা আখলাক টিভিকে নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারি এবং দাওয়াতি কাজ আমরা লং টাইম করতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেভাবে কবুল করুন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।